আজকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখে এই রিটার্নিং কর্মকর্তার যে চত্বর রয়েছে সেখানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে রাজশাহীর যে 6টি আসন রয়েছে সেই আসনের যে জামাতের প্রার্থী যারা রয়েছেন তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসন কার্যালয় এবং সহকারী রিটার্নিং কার্যালয় যেগুলো উপজেলাগুলো রয়েছে সেখানে। পাশাপাশি রাজশাহী মহানগর বিএনপি অর্থাৎ সদর আসনের সহ রাজশাহীর যে 6টি আসন রয়েছে বিএনপির প্রার্থীরাও রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয় এবং উপজেলা যে রিটার্নিং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আছে সেখানেও তারা মনোনয়নপত্র জমা দিয়েছে এবং তারা জমা দেওয়ার পরে জামাত এবং বিএনপি তারা তাদের নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমরা বিএনপির শফিকুল হক মিলন, যিনি রাজশাহী 3 আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে তিনি নির্বাচন করবেন, তিনি যেটি জানিয়েছেন তিনি বলছেন যে এখনও রাজশাহী তার আসনে শান্তিপূর্ণ অবস্থা এবং বিরাজ করছে। তবে কোনো নির্বাচন কর্মকর্তার পক্ষপাতিত্বের অভিযোগ তিনি তুলেছেন। জামাতের প্রার্থীরা কোনো আসনে যিনি বলছেন যে পোস্টার এবং ব্যানার যেগুলো সরিয়ে নেওয়ার কথা সেগুলো তারা সরানো হয়নি এবং সেটি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের শামিল বলেও তারা জানিয়েছেন। জামাত এবং বিএনপি নেতারা যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা কি বলছেন আমরা চলুন শুনে আসি। আমরা এখানে সবাই ভাই ভাই। আমাদের ইতিমধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। এ ধরনের কিছু কথা কেউ বলে এটা ব্যক্তিকেন্দ্রিক হতে পারে। রাজশাহীর মানুষ দেখছে রাজশাহী শান্তির মহানগরী। 2004 সালে সারা বিশ্বে রাজশাহী হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড হয়। এই মর্যাদা রাজশাহীবাসী অতীতও রেখেছে, আগামী দিনও রাখবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, প্রশাসন সবার সঙ্গে সুন্দরভাবে করছে। আর আমি বিশ্বাস করি যে রাজশাহীর প্রতিটি পরিস্থিতি রাজশাহীর প্রশাসনের অন্তর্গত এবং মানুষের অনুকূল্য। এই ভোট অত্যন্ত সুন্দর হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার না রাজশাহীতে কোনো নিরাপত্তার সংখ্যা নাই। আমি তো রিক্সায় করেই ঘুরি, সাধারণ কর্মীরা তো ওইভাবেই ঘুরে। আমরা জানি অতি উৎসাহী হয়ে কিছু কিছু অফিসার, বিশেষ করে নির্বাচন কাজে জড়িত যারা আছেন, রাজশাহীতে যে নাই তাও না, আমরা সময় মতো তাদেরকে আইডেন্টিফাই করে দেব জাতির সামনে। তাদেরকে আমি এখন বলবো যে আপনারা সুযোগ আছে সংশোধন হয়ে যাবেন এবং আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ডের জন্য সবাই যেন আমরা একসঙ্গে কাজ করতে পারি। আমরা বিশেষ কোনো সুবিধা চাই না, আমরা সবার জন্য সমান অধিকার চাই। সমান করতে না পারলেও 19-20 চলবে, 18 হলে বাংলাদেশের জনগণ কিন্তু এখন সম্পূর্ণ অন্য পদ্ধতির মধ্যে আছে। তারা নিজেদের সমস্ত দাবি, সকল শ্রেণী পেশার মানুষ, যে এরা দুর্বল আর এরা সবল, এইটা যেন কেউ কিছু না মনে করে। সবাই আমরা সমানভাবে এদেশের নাগরিকত্ব যতটুকু অধিকার, সেই অধিকারটুকু পেয়েই আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ড আগামী দিনে পরিচালনা করতে চাই, এটা আমি আশা করি। আর আমরা নির্বাচন বিধি অনুসরণ করে আমরা আমাদের নির্বাচন সামগ্রী যে সমস্ত যেটা টাঙানো হয়েছিল সেগুলো আমরা ফেস্টুন আমাদের প্রতীক খুলে ফেলেছি। কিন্তু আমরা দেখছি যে অন্যান্য দলের এখনও এই সমস্ত প্রচার সামগ্রী এখনও বিদ্যমান আছে। এই জন্য আমরা আশা করব প্রশাসন যেন নিরপেক্ষভাবে সকল দলকে সমান সুযোগ দেন, লেভেল প্লেইং ফিল্ড যেন এখানে কাজ করে, সেটা আমাদের কামনা। যে সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে, বিশেষ করে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বলিষ্ঠ ভূমিকার কারণে এদেশের মানুষ জামায়াতকে তাদের অত্যন্ত আস্থার প্রতীক হিসেবে দেখছে। উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। বাংলাদেশের সুবিচার প্রতিষ্ঠা হয় নাই, সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। সেই টার্গেট নিয়েই 2024-এর 5 আগস্টের যে বিপ্লব, যে অভ্যুত্থান, সেটা সাধিত হয়েছে। তাদের আর একটা কথা ছিল, সেটা ছিল যে আমরা এ পর্যন্ত যা পেয়েছি জনগণ এখনও তাদের সেই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই। সেই জন্য আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সরকার গঠন করার লক্ষ্যে সুন্দর একটা নির্বাচন হওয়া দরকার। আমাদের প্রধান উপদেষ্টা চেষ্টা করেছেন সুন্দর একটা নির্বাচন করার জন্য, কিন্তু আমাদের একটু আশঙ্কা আছে। আমরা দাবি করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড ঠিক হওয়ার জন্য। খেলাধুলা করলে সেই মাঠটাকে সমতল করতে হয়, তা না হলে এখানে ইনসাফ কায়েম হয় না। কিন্তু এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয় নাই। তৃণমূলের চাপেই
আমি আজকে মনোনয়ন জমা দিয়েছি। আমি মোহাম্মদ সুলতানুল ইসলাম তারেক এবং আমার নেতাকর্মীরা আমি বলিষ্ঠ কণ্ঠে এবং আপনাদের সামনে আমি বলতে পারি, আমার নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপির আমার নেতাকর্মী কেউ কোনো রকম অন্যায়ের সাথে জড়িত না, কোনো চাঁদাবাদীর সাথে জড়িত না, কোনো সন্ত্রাসের সাথে জড়িত না। গোদাগাড়ি তানোরের তৃণমূলের নেতৃবৃন্দ, তৃণমূল যারা ভোটার, তারা অবশ্যই আমার সাথে আছে। কারণ নেতা পরিবর্তনশীল, কর্মী বা ভোটার পরিবর্তনশীল না। আমি তাদের ভাই, চাচা, মামা এবং তাদের দুর্দিনের একজন সঙ্গী। তারা সব সময় সেই দুর্দিনে যারা পাশে ছিল তারা তাকে চায়। আপনারা এতক্ষণ শুনলেন জামাত এবং বিএনপির যারা মনোনয়নপত্র জমা দিলেন তাদের প্রতিক্রিয়া। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্য, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ।